এই অঙ্কগুলো ঠিক করে করিস। যতগুলো অঙ্ক করানো হয়েছে এই এতগুলো অঙ্কের মধ্যে থেকেই কমন পাবি। এই অঙ্কগুলো থেকেই কমন পাবি, যে অঙ্কগুলো আমি করিয়েছি। এর বাইরে কোনো অঙ্ক আসবে না ড্রাইভের। অন্য সাবজেক্টে কি হয়েছে বলতে পারবো না, কিন্তু ড্রাইভে যে অঙ্কগুলোই করানো হয়েছে এখান থেকেই কমন পাবি। দেখ অঙ্কটা বলছে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে যেটা কিনা ডেল্টা কানেক্টেড। ভালো করে মাথায় রাখবি, ডেল্টা কানেক্টেড। আগের অঙ্কটা দেখ স্টার কানেক্টেড ছিল, এটা ডেল্টা কানেক্টেড দিয়েছে। 6 পোল, 50 হার্জ আর 925 আরপিএম। এই একটা মোটরের স্পেসিফিকেশন। তাতে বলেছে স্কুইরাল কেজ। এটা বলা আছে। এখান থেকে বলা আছে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার যেগুলো দেওয়া আছে এই মোটরটার, যেখানে R1 এর মান দেওয়া আছে 0.2 ওহম মানে স্টেটর রেজিস্ট্যান্স। R2 মান বলা আছে 0.3 ওহম মানে রোটর রেজিস্ট্যান্স। আর মান বলা আছে X1। আর একটা মান বলা আছে X1 মানে স্টেটর রিঅ্যাক্ট্যান্স। স্টেটর রিঅ্যাক্ট্যান্সের মান বলা আছে 0.5 ওহম। আর X2 মানে রোটর রিঅ্যাক্ট্যান্স, যার মান বলা আছে 1.1 ওহম। এখানে তোরা একটা জিনিস ভুল বুঝবি, অঙ্কটাতে মান এরকম করে দেওয়া থাকতে পারে যে RS, ধর এই অঙ্কটার পরিবর্তে R1 R2 X1 X2 এর পরিবর্তে অঙ্কে মানটা দেওয়া আছে ঠিক এরকম করে 0.2 ওহম। আর সাফিক্সে আর মান দেওয়া আছে 0.3 ওহম। XS সাফিক্সে মান দেওয়া আছে 0.5 ওহম। XR মান দেওয়া আছে 1.1 ওহম। আমি তো তোদেরকে এতদিন R1 R2 X1 X2 দিয়ে অঙ্ক করিয়েছি। পরীক্ষাতে যদি এরকম করে মান দেওয়া থাকে তাহলে এখানে দেখ ভালো করে, এস কথার অর্থটা স্টেটর আর আর কথার অর্থ রয়েছে রোটর। তাহলে স্টেটরকে তো সর্বদা আমরা 1 দ্বারাই রিপ্রেজেন্ট করি আর রোটরকে তো সর্বদা আমরা 2 দ্বারাই রিপ্রেজেন্ট করেছি। তাহলে সেই অর্থে এই মানটা দেওয়া আছে। তাহলে পরীক্ষাতে তোদেরকে এরকম করেও মান দেওয়া থাকতে পারে, এরকম করেও মান দেওয়া থাকতে পারে। জেনারেলি এই অঙ্কটা যতবার এসছে ততবার এই মানটা দেওয়া ছিল। আর এই মানটা দেওয়া থাকার কারণে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা অঙ্কটা জানতো তারা করে আসতে পারেনি। আর আগের বছর পর্যন্ত আমি এই অঙ্কটা করাইনি, কারণ একটা অঙ্কতে সব হয়ে যাচ্ছিল। আগের দিন যে অঙ্কটা করেছি সেই অঙ্কের এফেক্টই এই অঙ্কটা, কিন্তু আমার শুধু বলা ছিল না এস ফর স্টেটর আর ফর রোটর। তারা সর্বদা জানতো 1 হচ্ছে স্টেটর 2 হচ্ছে রোটর। এইভাবে যখন দিয়ে দিয়েছে অঙ্কটার মান তখন আর অঙ্কটা কেউ করে আসতে পারেনি। বোঝা গেল ব্যাপারটা?
এবার বলছে মোটরটাকে অপারেট করা হচ্ছে, মোটরকে অপারেট করা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে, মোটরটাকে অপারেট করা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে। কিন্তু ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা যখন করছে তখন অবশ্যই V/F রেশিওটাকে কনস্ট্যান্ট মেনটেন করে। V/F রেশিওটাকে কনস্ট্যান্ট মেনটেন করে। এক মিনিট, একটু সেন্টেন্সটা আমি পড়ে নিত। এবং সেটা V/F রেশিওটা যখন মেনটেন করছে সেটা অবশ্যই ভোল্টেজ সোর্স ইনভার্টারকে কাজে লাগিয়ে। এবার এই মোটরটা থেকে যেটা বার করতে দিয়েছে আমাকে, 1 নাম্বার যেটা ক্যালকুলেট করতে দেবে, 1 নাম্বার যেটা ক্যালকুলেট করতে দেবে সেটা হচ্ছে 1 নাম্বার স্পিড বার করতে দেবে। আর স্পিডটা যখন বার করতে দেবে ফর এ ফ্রিকোয়েন্সি 35 হার্জ, 35 হার্জে ফ্রিকোয়েন্সি রাখতে দিয়েছে। আর বলেছে উইথ হাফ ফুল লোড, উইথ হাফ ফুল লোডে। এই কথাটার মানেটা কি সেটা বলা আগে। এই কথাটার মানেটা কি এইটুকু জাস্ট আমাকে বল। অঙ্কের প্যারামিটার গুলো তো আমরা দেখতেই পাচ্ছি কি প্যারামিটার আছে, তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা কি না, তো এই মোটরটাকে আমরা 50 হার্জের ফ্রিকোয়েন্সি না দিয়ে যদি 35 হার্জের ফ্রিকোয়েন্সি দিই তাহলে যখন 50 হার্জের ফ্রিকোয়েন্সি দেব তখন কিন্তু ভোল্টেজের মানটাও বলে দেওয়া আছে, আমার বলতে ভুল হয়ে গেছে। ভোল্টেজটা মান দেওয়া আছে 400 ভোল্টে। এই মোটরটাকে যদি আমরা 35 হার্জে রান করাই তাহলে শুধু 35 হার্জে রান করাতে বলেছে তাই নয়, এই মোটরটা যে পরিমাণ লোড নেওয়ার ক্ষমতা ফুল লোড, যদি তার অর্ধেক লোড দিই, হাফ ফুল লোড মানে হচ্ছে অর্ধেক লোড, ধরে নে এই মোটরটা লোড নেওয়ার ক্ষমতা 100 নিউটন মিটার, আমি দেব কত 50 নিউটন মিটার। অর্থাৎ টর্ক ফুল লোড এই মানটা যদি হয় 100 নিউটন মিটার, তাহলে আমি অ্যাপ্লাই করব 50 নিউটন মিটার। অর্থাৎ হাফ লোড দিয়ে, এই মোটরটার হাফ লোড দিয়ে 35 হার্জের ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে মোটরটার স্পিড কত হবে এইটা বের করতে বলেছে। আর একটা জিনিস বের করতে বলেছে 2 নম্বর, কি বের করতে বলেছে না, তো টর্কের মানটাও কত হবে সেটা বের করতে বলেছে। টর্কটাকে বের করতে বলেছে ফর এ ফ্রিকোয়েন্সি 35 হার্জ উইথ এ স্পিড 650 RPM।
প্রথমটাতে দেখ, প্রথমটাতে কি বার করতে বলেছে, যদি মোটরটাকে লোড অর্ধেক দেওয়া হয় আর ফ্রিকোয়েন্সি যদি 35 দেওয়া হয় তাহলে স্পিড কত হবে, এটা বের করতে বলেছে। দ্বিতীয়টাতে কি বের করতে বলেছে, ফ্রিকোয়েন্সিটা দিয়েছে 35 হার্জ, স্পিড দিচ্ছে 650 আরপিএম, তাহলে টর্ক কত হবে। তোদের পরীক্ষাতে অঙ্ক যেটা করতে দেবে এই দুটো অপশনের মধ্যে কোনো একটাকে করতে দেবে, দুটোই বের করতে দেবে না, একটাকে বের করতে দেবে। এখান থেকে যে কোনো একটাকে বের করতে দেবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা এগোই করার জন্য কিভাবে এগোবো, বল, অঙ্কটা করানোর জন্য যদি আমরা এগোই তাহলে আমরা কিভাবে এগোবো। কিভাবে এগোবো বল, স্টেপটা কিভাবে হবে, প্রসিডিওরটা কি কি ফলো করব, মানে কার পর কোনটা ফলো করব। প্রথমে দেখ বলে দিয়েছে, প্রথম যেটা বার করতে বলেছে সেটা ফ্রিকোয়েন্সির ভ্যালু বলা আছে, লোডের মান বলা আছে হাফ। তাহলে লোডের মান যখন আমাকে হাফ বলা আছে তাহলে তো আমাকে ফুল লোড কত সেটা তো আগে দেখতে হবে, তাই নয়? এই মোটরটার ফুল লোড ভ্যালু কত সেটা তো আগে দেখতে হবে। 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে মোটরটার যেটা স্পেসিফিকেশন, সেই মোটরটার স্ট্যান্ডার্ড ভ্যালু যেটাই আমি প্রয়োগ করব সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর রেসপেক্টে ফুল লোড কত নিতে পারবে সেটা তো আগে দেখতে হবে, তাই নয়? বল, প্রথম কাজটাই হবে আমার, ফার্স্ট স্টেপটাই হবে যে স্ট্যান্ডার্ড ভ্যালুর রেসপেক্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারামিটারের রেসপেক্টে, স্ট্যান্ডার্ড প্যারামিটারের রেসপেক্টে আমার ফুল লোড কত, এইটা তো আগে দেখতে হবে। বল, সেটাকে দেখবো কি দেখবো না আগে, এটা আমাদেরকে আগে দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ভ্যালুর রেসপেক্টে এই মোটরটা কতটা ফুল লোড নেয়। তাহলে সেই রেসপেক্টে আমাদের মোটরের ফুল লোড বের করার যে ইকুয়েশনটা আমাদের জানা ছিল, বলতো কি ইকুয়েশন জানা ছিল, ইকুইভ্যালেন্ট সার্কিটের রেসপেক্টে। মনে পড়ছে? আরে একটু মনে কর। এটা হচ্ছে ইকুয়েশনটা 3v ফেজের স্কয়ার ইন্টু R2/s ডিভাইডেড বাই ওমেগা এস, 3/ওমেগা এস, যেটা আমরা প্রথমে লিখতাম 3/ওমেগা এস ইন্টু রুট ওভার R1 প্লাস R2/s তার হোল স্কয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কয়ার। এই কোশ্চেনটা মনে পড়ছে না, পড়ছে না রে? তাহলে এই অঙ্কটা রেসপেক্টে আমাকে কি কি প্যারামিটার আগে জানতে হবে,
প্রথমে দেখ এস এর মান জানতে হবে, স্লিপের মান, তারপরে ওমেগা এস এর মান। এই দুটো মান তো আমাকে জানতে হবে আগে, তবেই তো আমি মানগুলোকে পুট করতে পারবো। প্রথমে যদি আমাকে ফুল লোড ভ্যালুটা বের করতে হয়, তাহলে ফুল লোডের ইকুয়েশন যেটা আছে আমার কাছে, সেই জায়গাতে তো বল আমাদের ওমেগা এস এর মান আর এস এর মানটা তো আগে বের করতে হবে, তারপর তো আমি এই ইকুয়েশনে আসতে পারবো, ইকুয়েশনের মানগুলো পুট করে ফুল লোডের ভ্যালু বের করতে পারবো। তাহলে ওমেগা এস এর মান যদি আমি এখন বের করতে যাই, ওমেগা এস মানে কি, 2 পাই স্মল এন এস, যেখানে স্মল এন এস মানে হচ্ছে আমার ক্যাপিটাল এন এস বাই 60। তাহলে ক্যাপিটাল এন এস এর মান কত, 120 এফ বাই পি। এখানে 120 ফ্রিকোয়েন্সি কত, স্ট্যান্ডার্ড ভ্যালু এখন 50। পোল কতগুলো আছে, 6 পোল আছে। তার মানে 1000 আরপিএম হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড। বেশ, আমাকে তো যখন স্লিপ ভ্যালু বার করতেই হবে, তাহলে সিনক্রোনাস স্পিডের রেসপেক্টে রোটেশনাল স্পিড কত সেটা তো দেখতে হবে এখন। এই মোটরটা রোটেশনাল স্পিড কত, এনআর এর মান কত, রোটেশনাল স্পিড দেখ বলে দেওয়া আছে 925 আরপিএম, এনআর এর মান হচ্ছে 925 আরপিএম। এবার স্মল এনএস এর মান বের করতে গেলে আমাকে তো ক্যাপিটাল এনএস বাই 60 তো করতেই হবে। তার মানে 1000 কে 60 দিয়ে ভাগ করতে হবে। 1000 কে 60 দিয়ে ভাগ করে কত পাবো, আমাকে একটা ওয়াইফ দিয়ে তো 16.66 মানে 16.67 আরপিএস। তাহলে এনআর এর মান এটা দেওয়া আছে, সেখান থেকে স্লিপের মান কত পাবো, 100 এনএস মাইনাস এনআর বাই এনএস। তার মানে উপরটা হলো 75 বাই 1000, তার মানে 0.075। তাহলে ওমেগা এস এর মান কত, 2 পাই স্মল এনএস 2 into 3.14 into small ns মানে 16.67। হচ্ছে 104.67। সব পেয়ে গেলাম। এবার টাউ ডি মান বসা, বলতো ভি ফেজের মান কত এক্ষেত্রে, বল ফেজ ভোল্টেজের মান কত, কে বলতে পারিস দেখি, ফেজ ভোল্টেজের মান কত লিখবো আমি, সেম স্যার। সেম, কেন সেম, ডেল্টা কানেকশন আছে স্যার। ডেল্টা কানেকশন আছে, ঠিক। তাহলে ডেল্টা কানেকশন থাকার জন্য ফেজ ভোল্টেজের মান অর্থাৎ ভি ফেজ ইজ ইকুয়াল টু 400 ভোল্ট বিকজ অফ ডেল্টা কানেকশন। অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা সব সময় লাইন ভোল্টেজ। ডেল্টা কানেকশনে আমরা জানি ভি ফেজ ইজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ। ডেল্টা কানেকশনের জন্য এইটা আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে টর্কের মান কত, এই মোটরটার নর্মাল টর্ক মানে রেটেড টর্কের মান কত, 3 ভি ফেজের স্কোয়ার মানে 400
তার স্কোয়ার R2 বাই S, R2 এর মান কত ছিল 0.3, S মানে হচ্ছে 0.075, বিস্কুট দিয়ে ওখানে 0.075, তাহলে 0.3 কে ভাগ করলে 0.075 দেখ এটার মান আমরা 4 পাবো। বেশ, পরবর্তীকালে আমরা লিখতে পারি ওমেগা এস এর মান আমরা কত পেয়েছি 104.67 root over R1 এর মান কত আছে 0.2, R2 by S 0.3 by 0.075 তার স্কোয়ার প্লাস x1 এর মান আছে 0.5 প্লাস x2 এর মান আছে 1.1 তার স্কোয়ার। দেখ সব মানগুলো ঠিকঠাক বসানো হলো। কেউ ক্যালকুলেট করবি একটা? কেউ একটা ক্যালকুলেট করবি বল, একটা কেউ ক্যালকুলেট করতো। ক্যালকুলেটটা কর না একটু, যাতে তোদের ক্যালকুলেট করার ইয়ে বাড়ে। বার করছিস? কেউ ক্যালকুলেট করছিস? এটা বল, না তো তোদের জন্য আমি ক্যালকুলেশন রেখে দেবো। ক্যালকুলেশন তোরা করে নিবি। অঙ্কটা করে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে 907.8 নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে মোটরের, যে মোটরটা আমাদেরকে দেওয়া আছে সেই মোটরের স্ট্যান্ডার্ড প্যারামিটারের রেসপেক্টে এই পরিমাণ লোড নিতে পারবে। যদি মোটরটাকে আমরা 50 হার্জ সাপ্লাই দিই, 400 ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে মোটর আমাদের কাছে 907 আরপিএম 907 নিউটন মিটার লোড নিতে পারবে, যেটা হচ্ছে মোটরের ফুল লোড টর্ক। এই টর্কটাকে বলি আমরা মোটরের টাউ ডি ফুল লোড। কিন্তু এবার আমরা কি করব, এই মোটরটাকে এবার আমরা কি করব? এই মোটরটাকে এবার আমরা দেব 35 হার্জ ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সির মান 50 হার্জ দেব না, ফ্রিকোয়েন্সির মানটা 50 হার্জে দেব না, 35 হার্জ দেব। তাহলে এই জায়গা থেকে বলতো মোটরের স্পিড কমবে না বাড়বে? এইটুকু নলেজ এটা আগে বল, যার সাহায্যে, যে নলেজটা সাহায্যে আমরা পরবর্তী যে রেজাল্ট বেরোবে সেটা বুঝতে পারবো যে ঠিক করলাম না ভুল করলাম। আর 50 হার্জ মোটরটাকে যদি আমি 35 হার্জ ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি তাহলে মোটরের স্পিড বাড়বে না কমবে? প্রথমত এটা বলা আগে, মোটরের স্পিড কমবে। কেন কমবে? ফ্রিকোয়েন্সি যদি কমায় সিনক্রোনাস স্পিড কমবে, সিনক্রোনাস স্পিডের উপরে স্লিপ ভ্যালু কাজ করে রোটেশনাল স্পিড কমবে। এইটুকু তো আমাদের নলেজ আছে। তাহলে 1 নাম্বার ক্যালকুলেশন যখন আমি স্পিড বার করব, স্পিডের মান কিন্তু 925 আরপিএম থেকে অনেক কম বেরোবে। এখন ক্যালকুলেশন করতে গিয়ে 1 নম্বরের ক্যালকুলেশনটা করতে গিয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছিস তোদের রেজাল্ট বেরোচ্ছে 1125 আরপিএম। তাহলে সেই জায়গা থেকে তোদেরকে বুঝতে পারবি যে অঙ্কটা ঠিক করলাম না ভুল করলাম, এটা তো বুঝতে পারবি প্রথমত। যখন দেখছিস ফ্রিকোয়েন্সি কম দিয়েছে, তার স্পিড কম হওয়া কথা, সেখানে যদি স্পিড আমার বেশি হয়ে যায় রেজাল্টে, অঙ্ক করতে গিয়ে রেজাল্টের স্পিড যদি বেশি হয়ে যায়, তাহলে জেনে নেবো আমি অঙ্ক ভুল করে ফেলেছি, আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। এইবার এই মোটরটাকে এবার আমরা অ্যাপ্লাই যেটা করব, 1 নাম্বার কেসে যেটা আমরা অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব? ফ্রিকোয়েন্সির মানটাকে আমরা অ্যাপ্লাই করব 35 হার্জ, আর টর্ক এই মানটা কত দেব না, তো টর্ক যেটা ফুল লোড বেরিয়েছে তার অর্ধেক। ফুল লোড কত বেরিয়েছে? 907.8 ভাজিত 2, তার মানে 907.8 ভাজিত 2, 453.9 নিউটন মিটার। এই পরিমাণ লোড আমরা মোটরকে দেব, আর এই ফ্রিকোয়েন্সি দেব, দিয়ে সেখান থেকে আমরা বার করব মোটরের রোটেশনাল স্পিড কত। কিভাবে বের করব বল? এই স্টেপটা আমরা কিভাবে এগোবো বল? এই ইকুয়েশন থেকে সেই স্টেপটা বেরোবে, এই ইকুয়েশন থেকে আমার স্টেপটা বেরোবে। কিভাবে বার করব, কোন মানটাকে বের করতে চাইবো বল? আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে কোন মানটাকে বের করব? স্যার WS টা তো না, WS এর মানটা পেয়েই যাব। স্যার S এর মানটা অ্যাকচুয়ালি রোটেশনাল স্পিডটার মান বের করতে চাইছি আমি। মোটর আমাকে তো স্পিড ভ্যালু বার করতে দিয়েছে, তো যে মোটরটা এই পরিমাণ ফ্রিকোয়েন্সি দিলে অর্ধেক লোড দিলে কত স্পিডে ঘুরবে, এটাই তো বের করতে দিয়েছে, মানে রোটেশনাল স্পিডটা বের করতে দিয়েছে। তাহলে আমি তো রোটেশনাল স্পিডটাকে বের করব। এই রোটেশনাল স্পিডটাকে বের করার জন্য অ্যাকচুয়ালি আমাকে এই ইকুয়েশনের কোন প্যারামিটারটাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। আমি WS এর মানটা পেয়ে যাব, WS এর মানটা এখনই পেয়ে যাব প্রথমেই, কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে মানে সিনক্রোনাস স্পিড চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি যখনই চেঞ্জ করছি সিনক্রোনাস স্পিড তো প্রথমেই চেঞ্জ হবে, তাহলে সেই রেসপেক্টে WS এর মান তো পেয়েই যাব নতুন। কিন্তু আমাকে তো রোটেশনাল স্পিডটাকে বের করার জন্য অ্যাকচুয়ালি ইকুয়েশন থেকে কাকে আমাকে হিসাব করে বের করতে হবে। সিনক্রোনাস স্পিডের উপরে ডিপেন্ড করে রোটেশনাল স্পিড পাই কোন ভ্যালুটার সাহায্যে? সিনক্রোনাস স্পিডের উপরে
কোন প্যারামিটার ডিপেন্ড করে রোটেশনাল স্পিড কে পাই? nr is equal to ns into 1 minus s, তাই তো? তাহলে সিনক্রোনাস স্পিড ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, সেখান থেকে আমি সিনক্রোনাস স্পিড কে পেয়েই যাব। কিন্তু টর্ক যখন লোড যখন আমি অর্ধেক করছি, সেই অর্ধেক লোডের উপরে দেখতে হবে আমাকে মোটরটা স্লিপ কততে কাজ করছে। মানে আমাকে স্লিপের মানটা প্রথমেই বের করতে হবে ওই ইকুয়েশন থেকে। স্লিপের মানটা আমার বের করা টার্গেট। সেই সিনক্রোনাস স্পিড সেই স্লিপের উপরে বসালেই তো আমি রোটেশনাল স্পিড কে পেয়ে যাব। এখন দেখ 35 হার্জ ফ্রিকোয়েন্সিতে আমার এনএস এর মান কত? 120 f বাই পি, তার মানে 120 ইন্টু 35 ভাজিত 6, 120 ইন্টু 35 ইজ ইকুয়াল টু যেটা হলো ভাজিত 6, 700 আরপিএম। তাহলে 700 আরপিএম যদি হয় তাহলে সেখান থেকে ওমেগা এস এর মান তো পেয়েই যাবো। দেখ 2 পাই ক্যাপিটাল এনএস বাই 60, 2 ইন্টু 3.14 ইন্টু 700 বাই 60। তাহলে এটা তো আমি ডাইরেক্ট পেয়ে যাব, 2 ইন্টু 3.14 ইন্টু যেটা হলো ভাজিত 16, 73.266 মানে 73.27, 73.27। এটা তো আমার জানাই আছে। তাহলে এটা তো আমি ডাইরেক্ট পেয়েই গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা থেকে আমাকে এই ফর্মুলাটা থেকে রোটেশনাল স্পিডটাকে বের করতে গেলে এক টর্কের মানটা অর্ধেক বলে দিয়েছে। তাহলে সব জায়গাকার মানগুলোকে বসিয়ে আমাকে স্লিপের মানটাকে বের করতে হবে। যদি আমার সিনক্রোনাস স্পিডের মান জানা হয়ে গেছে, আমি যদি কোনোভাবে স্লিপের মানটা জানতে পারি, তবেই তো আমি রোটেশনাল স্পিডটাকে বের করতে পারবো। তাহলে এখন তো বর্তমানে আমার টর্কের মান, এই মোটরটা যে টর্কটা দেব সেই টর্কের মানটা তো আমার বর্তমানে 453.9 নিউটন মিটার। তাহলে সেই টর্ক ইকুয়েশনেই আমাকে, যেহেতু টর্কের মানটা অর্ধেক, তাই টর্ক ইকুয়েশনেই আমাকে আসতে হবে 3 বাই ওমেগা এস ইন্টু R2 বাই এস ইন্টু ভি ফেজের স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার R1 প্লাস R2 বাই এস তার হোল স্কোয়ার প্লাস x1 প্লাস x2 বাই তার হোল স্কোয়ার। বল এবার ভি ফেজ, ফেজ ভোল্টেজ, রিঅ্যাকট্যান্সের মান, রেজিস্ট্যান্সের মান কে কে পরিবর্তন হবে বল, না আগের মতন একই থাকবে? এদের মধ্যে কারোর আর কি পরিবর্তন হবে মানে, না আগের মানগুলো একই থাকবে? এখানে যা মান ছিল, যা মান বসিয়েছি সেই মানে একই থাকবে। অঙ্কটাতে দেখ ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট ভ্যালু রাখতে বলেছে। তাহলে ফ্রিকোয়েন্সিকে কমাতে গেলে ভোল্টেজকেও তো কমাতে হবে। তাহলে
তাহলে ভি ফেজের মান কত এখন? 400 ভোল্টেজ না তার থেকে কম? 50 হার্জের রেসপেক্টে ছিল 400, একে কত? 400 বাই 50, 35 কত? তবে তো ভি বাই এফ রেশিও মেনটেন হবে। তার 8 দিয়ে কাটবে, 4 40 into 24, 280 ভোল্ট। এখনকার বর্তমানের ফেজ ভোল্টেজ হবে 280 ভোল্ট। রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হবে? রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ডেন্ট নয়, হবে না। রিঅ্যাক্ট্যান্সের মানের পরিবর্তন হবে। আগের দিনের হিসাব মনে পড়ছে? X1 এর ক্ষেত্রে 50 হার্জে X1 এর মান কত ছিল? 0.5। তাহলে 35 হার্জে কত হবে? 0.5 into 35 by 50। 35 17.5, 17.5 50.35। তাহলে এখন X1 এর মান হলো 0.35 বর্তমান। X2 এর মান কত হবে? সেও তো চেঞ্জ হবে, কারণ X মানে তো 2f 2πf 2πfl, তাই তো? তাহলে X2 এর মান কত ছিল? 1.1। 50 হার্জে ছিল 1.1, তাহলে 35 হার্জে কত হবে? 1.1 into 35 ভাজিত 50, 35 in করছি কেন? into 0.77। তাহলে X2 এর মান এখন বর্তমানে 0.77। এবার যে টর্কের ইকুয়েশনটা আমার কাছে আছে সেটা হচ্ছে 3/ωs into v ফেজের স্কয়ার into R2/s divided by root over R1 plus R2/s তার হোল স্কয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কয়ার। এখনকার বর্তমানে 3/ωs, ওমেগা এর মান কত বের করেছি আমরা? 73.27। বর্তমান 1 নম্বর কন্ডিশনে 73.27। টর্কের মান কত দিয়েছি? হাফ, 453.9। ভি ফেজের মান কত বেরোলো? ফেজ ভোল্টেজের মান বেরোলো 280। R2/s, R2 এর মান কত ছিল? 0.3। বর্তমান এস জানা নেই, বের করব। R1 0.2, R2/s 0.3/s, মান জানা নেই, বের করব। x1 কত? 0.35 প্লাস x2 কত? 0.77 তার স্কয়ার, সরি এটা রুট।
তাহলে এবার হিসাব করে এস এর মান আমাকে এখান থেকে বার করতে হবে। এই হিসেবটা করে যদি এস এর মান তোরা বের করতে পারিস তাহলে জানবো বহু কিছু শিখে গেছিস। কে বার করতে পারবি বল? কার ক্ষমতা আছে বের করতে? বল। এই হিসাবটা করতে গেলে সহজে হিসাবটা করতে পারবি না, তার জন্য একটা ধরে নিতে হবে লেট। কি ধরে নিবি? 0.3 ভাজিত এস ইজিক্যাল টু ধরে নে কে, এইটার মান ধরে নে কে। এই জায়গার হিসাবটা কিন্তু তোদেরকে করতে হবে। তাহলে কে যদি আমি ধরি তাহলে এখান থেকে এটা তো বলতে পারি 453.9 ইজিক্যাল টু 3/73.27 ইন্টু 280 স্কোয়ার ইন্টু কে রুট ওভার 0.2 প্লাস কে তার হোল স্কোয়ার প্লাস এটা কত পাবো 0.35 প্লাস 0.77 1.12 তার স্কোয়ার। এটা দেখ পেয়ে গেলাম আমরা। এটাকে এবার তোদেরকে সমাধান করতে হবে। এইটাই তোদের হোম টাস্ক থাকলো। আমাকে ক্যালকুলেশন করে তোরা আমাকে পার্সোনালি পাঠাবি, এটা তোদের হোম টাস্ক থাকলো। এই ক্যালকুলেশনটা আমি তোদের কাছে দেখতে চাই, যে 5 জন বর্তমান আছিস। এই ক্যালকুলেশন করলে একটা দ্বিঘাত সমীকরণ বেরোবে। কিরকম দ্বিঘাত সমীকরণ আসবে? দ্বিঘাত সমীকরণটা আসবে ঠিক এরকম, কে স্কোয়ার মাইনাস 6.67 কে প্লাস 1.2944 ইজিক্যাল টু 0। এইরকম একটা সমীকরণ আসবে। হয়তো সংখ্যার মানের একটু এদিক ওদিক হতে পারে, বাট এই রকমের একটা সমীকরণ পাবি। তাহলে এই জায়গা থেকে, এই স্টেপটা থেকে তোদের এই স্টেপে আনতে হবে। এই কাজটা তোদের হোম টাস্ক। সাথে আরেকটা ইকুয়েশন আমি তোদের করে দিইনি, এটাও তোদের হোম টাস্ক। এই দুটো ইকুয়েশন আমাকে দেখাতে হবে। তাহলে বল এবার এই ইকুয়েশনটা যদি আমি পেয়ে যাই তাহলে এখান থেকে আমি কে এর মানটা কিভাবে বের করব? বল, এখান থেকে আমি কে এর মানটাকে কিভাবে বের করব, বা কে এর মানটা বের করার রাস্তাটা কি?
কে এর মান বের করার রাস্তাটা কি বল? শ্রীধর আচার্য। শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে x এর মানটা বের করার সূত্রটা কি? কি সূত্র বল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বাই বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? তাহলে এই ইকুয়েশনে a এর মান কত বল? এখান থেকে a এর মান কত? a চিন্তা কর। a এর মান তো 1, x এর জায়গায় k বসা, তাহলে আমি তো k এর মানটাকে বের করব। তাহলে a ইজিক্যাল টু তো 1, তাহলে এখান থেকে a ইজিক্যাল টু পেয়ে গেলাম 1, b ইজিক্যাল টু কত? b এর মান কত? b এর মান তো এইটা, প্লাস b তে আছে, এখানে মাইনাস b তে আছে, তারপরে মানে মাইনাসের রেজাল্ট হবে b মানে হচ্ছে -6.67 আর c এর মান হচ্ছে 1.2944 দিয়ে k এর মান এখানে পুট করলে দুটো রেজাল্ট আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে k এর মান কত কত রেজাল্ট আসবে? এখান থেকে k এর মানে রেজাল্ট আসবে এইটা, যে একটা রেজাল্ট আসবে 0.046 আর আরেকটা k এর মানে রেজাল্ট আসবে 1.5। একবার প্লাস ধরে আসবে একটা, মাইনাস ধরে আসবে আরেকটা। বল k এর মান এখন আমি কোনটাকে নেব? সরি, ভুল বললাম, k এর মান এটা আসবে না, k এর মান আসবে একটা আসবে 6.47, একটার মান আসবে 6.47 আর আরেকটার মান আসবে 0.2। তার মান আসবে 0.2। এবার সেই জায়গা থেকে k এর মান পেয়ে গেলাম আমি, তাহলে k ইজিক্যাল টু কি জানি? k ইজিক্যাল টু তো আমার জানা আছে যে R2/s, তাহলে R2 এর মান তো আমার জানা আছে কত? R2 এর মান দেখ জানা আছে কত? জানা ছিল R2 এর মান 0.3, R2 এর মান জানা ছিল 0.3। তাহলে এই জায়গা থেকে আমি তো বলতে পারি এটা 6.47 ইজিক্যাল টু R2/s মানে 0.3 ভাজিত s, তাহলে সেখান থেকে s ইজিক্যাল টু কত পাবো? 0.3 ভাজিত 6.47, 0.3 ভাজিত 6.47 0.046, যেটা আগে লিখেছিলাম 0.046, এই একটা পেলাম।
আবার যদি আমি কে এর মান ধরি 0.2, অর্থাৎ 0.2 ইজিক্যাল টু হচ্ছে 0.3 ভাজিত এস, তাহলে সেখান থেকে এস এর মান বেরোবে 0.3 ভাজিত 0.2, মানে এস এর মান বেরোবে, এখান থেকে এস এ পেলাম, এস এর মান বেরোবে দেখো 1.5। বল এবার আমি কোন মানটাকে নেব? এস এর আমি দুটো মান পেলাম, এবার বল আমি কোন মানটাকে নেব? বল। আচ্ছা, ছোট মানটাকে নেবো স্যার। কেন বড় মানটাকে নেবো না? তাহলে তাহলে তো স্যার সিঙ্ক্রোনাস স্পিডের থেকেও বেশি হয়ে যাবে। স্লিপের মান কি কখনো 1 এর বেশি হয়? স্লিপের মান কত থাকে? 0 থেকে 1 এর মধ্যে। 1 এর বেশি স্লিপের মান কখনো হয় ইন্ডাকশন মোটরে? তাহলে এই মানটা তো 1 এর বেশি, তাহলে এই মানটাকে আমি নেগলেক্ট করব। বিকজ অফ গ্রেটার দ্যান 1। নেগলেক্টটা কেন করব? এটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 1, বলে দিতে হবে এটা, সেই কথাটা বলতে হবে। তাহলে আমাকে এখন এস এর মান ধরতে হবে 0.046, তাহলে সেই জায়গা থেকে এনআর এর মান কত বেরোবে? এনএস ইন্টু 1 মাইনাস এস। তাহলে এনএস এর মান আমার কত জানা ছিল? 35 আর যে 700। 1 minus 0.046, 1 minus 0.046 is equal to into 700, 667.8, 667, সরি লিখছি 667.8 আরপিএম, মানে অ্যাপ্রক্স 668 আরপিএম। প্রথম উত্তরটা হলো। তাহলে দেখ, একটা উত্তর করতে আমাকে কতটা খাটতে হচ্ছে। তাহলে দ্বিতীয় উত্তরটা তোদের কাজ, অ্যান্সার যেটা 2, এটা তোদের হোম টাস্ক। তার মানে একটা অঙ্কে তোদের 3খানা হোম টাস্ক থাকবে একটা অঙ্কের উপরে। তাহলে হোম টাস্ক তো নয়, অ্যাকচুয়ালি যতগুলো স্টেপ আমি যে জায়গায় করিনি, সেই জায়গায় স্টেপ গুলোকে কমপ্লিট করে পুরো অঙ্কটা, দুটো প্রবলেম, দুটোর সমাধান আমার কাছে চাই। দুটোরই সমাধান আমার কাছে চাই, আমি দেখতে চাই এই অঙ্কটাতে। কেউ কোথাও কোনো রকম চুরি না করে, ভুল হলে সেটাও আমি দেখতে চাই যে ভুল করছিস, ঠিক হলে সেটাও দেখতে চাই যে ঠিক করছিস। এটাই আমার ড্রাইভস এর লাস্ট ক্লাস, আর কিছু করাবো না ড্রাইভস এর। যতটুকু পড়িয়েছি ড্রাইভস এর উপরে, শুধু ততটুকুই পড়ে যাবি। আমি গ্যারান্টি দিচ্ছি, যতগুলো টপিক আমি কভার করেছি, সেই ততগুলো টপিককে যদি তোরা পড়ে যাস, তোরা 100% মানে সলিউশন করে বাড়ি ফিরবি। এরকমই কোশ্চেন পাবি যদি তোরা কোশ্চেন গুলোকে ধরতে পারিস। কোশ্চেন দেখ, পড়ানোর মধ্যেই কোশ্চেন পাবি, কিন্তু ড্রাইভস এর কোশ্চেন তোদেরকে প্রথম দিন থেকে আমি বলে আসছি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে। কথা একই কথাই বলবে, কিন্তু কথার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে। এই ঘোরানো পেঁচানো কথাটাকে তোদেরকে ধরতে হবে।
সব জায়গাতে কোন জায়গাতে কিরকম ভাবে ঘোরাতে পারে সমস্ত জায়গা তোদেরকে কভার করেছি বলেছি। আমি কোনোদিন কাউরি ড্রাইভস পড়াটা শেষ করিনি আজ পর্যন্ত, যতগুলো ব্যাচ পড়িয়েছি একমাত্র তোদেরকে আমি কমপ্লিট পড়ালাম ড্রাইভস, একটি অঙ্ক বাদ রাখলাম না। যতগুলো অঙ্ক করিয়েছি সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই অঙ্ক পাবি, এর বাইরে আর কোনো বইয়ে অঙ্ক নেই। ড্রাইভস যে বই থেকে ফলো করে আমি সেই বইটা থেকেই পড়ালাম। একটাই বই ড্রাইভস, যে স্যারেরা ড্রাইভস পড়ায় তারা একটা বইকেই ফলো করে, সেটা হচ্ছে জিকে দুবে। এই একটা বইকেই সমস্ত স্যারেরা ফলো করে, শুধু ইন্ডিয়া বলে নয়, সারা বিশ্বে এই বইটাকে সব টিচার ফলো করে, জিকে দুবে। শুধু ইন্ডিয়া বলে নয়, সারা বিশ্বে পপুলার বই। আর ওই বইয়ে যে অঙ্ক আছে সেই অঙ্ক থেকেই পরীক্ষায় কোশ্চেন করে। আর যে নোটটা তোদেরকে পাঠিয়েছি আলাদা করে, সেটা ওই জিকে দুবে বই থেকেই তৈরি করা। সেখানে বইটা অনেক মোটা বই, সেখান থেকে তোদেরকে যতটুকু জানতে হবে ততটুকুকে কভার করা। অ্যাকচুয়ালি তোদের অতটুকু নেই, ওইটুকু বিটেকের জন্য আছে, এবার তার মধ্যে থেকে তোদের তাহলে এটুকু কর, আমাকে অঙ্কটা কমপ্লিট অ্যান্সার পাঠা। আমি দেখতে চাই যে কতজন ঠিক করলি, কতজন কোন জায়গাতে ভুল করতে চাইছিস তোরা। আমি শুধু সেই জায়গাটাকে দেখতে চাই যে তোরা কতটা ঠিক করে আসবি পরীক্ষাতে। কোথাও থেকে নোট থেকে কোনো রকম কিছু ঝাপবি না, সম্পূর্ণটা নিজে থেকে করবি, চুরি বিদ্যা কখনো করতে যাবি না। অ্যাটলিস্ট আমার কাছে তো করবি না, যেহেতু আমার কাছে টাকা দিয়ে পড়ছিস, তাহলে সেখানে তোদের শেখানোর দায়িত্বটাও আমার এবং শেখার দায়িত্বটাও তোদের। বেশ, ঠিক আছে, রাখ তাহলে, থাক এইটুকুই। অঙ্কটা সমাধান কর সবাই মিলে। দরকারে গ্রুপ স্টাডি কর, তাও ঠিক আছে, কিন্তু নোট থেকে ঝাপতে যাবি না। নোট থেকে ঝাপতে গেলে আমি বুঝতে পারবো। বেশ, ঠিক আছে, রাখ তাহলে।